হাদিস শরীফের মধ্যে আসছে উলামায়ে কেরামের চেহারার দিকে তুমি যতক্ষণ নেক নজরে তাকায় থাকো সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারার দাম কত! আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠ মোল্লা করে, আমি বলে কাঠ দিয়া বানাইছে, কাঠ দিয়া বানাইছে, তো কাঠ মোল্লা বলে কেন? এ লোকটা বোকা, যেরকম কি। আবার এক শ্রেণীর লোকেরা বলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড়। আচ্ছা আপনারা বলেন, আমি শুনবো, একসাথে বলবেন, এই পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট স্থান কোনটা? তো মোল্লার দৌড়। জায়গাটা ভালো না খারাপ? শুকর আদায় করছি যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি, আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের মূল্য কত? নবীজি ইরশাদ করেছেন একজন মুসলমানই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে লা তাকুমুস সাআ, দুনিয়াটা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহর সাথে করে দুশমনী নাই তো? খুব ভালো করে বলুন। কালিমাটার দাম কত? যে কালিমা আমরা পাঠ করে থাকি এটার মূল্য কত? নবীজি ইরশাদ করেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতে প্রবেশ করবে। আমার তো মনে হয় না কোনো মুসলমান জাহান্নামে যাবে, আমার মনে হয় না। মুসলমানগুলি যদি জাহান্নামে যায়, আল্লাহ যে এত বড় বড় জান্নাত বানাইছে ওগুলির মধ্যে থাকবে কি? বুখারী শরীফ আসছে ছোট জান্নাতটা হবে পৃথিবীর 11টার সমান। যদিও মুসলমান জাহান্নামে যায় বেশি দিন থাকবে না। বুখারী শরীফ আসছে একদিন না একদিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে জাহান্নামের ভেতর থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে পৌঁছায়। খুঁজতে হবে কেন? জাহান্নামের মধ্যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, মিন্দু, সারাল মারাল হুমানে জ্বলতেছে। এই জন্যে ওদের মাঝখান থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে তোমরা জাহান্নামে প্রবেশ করো, মুসলমানদেরকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে পৌঁছায়। ফেরেশতারা বলবে আল্লাহ গো মুসলমানদেরকে কেমনে চিনবো? আল্লাহ বলবেন কপাল দেখো, কপাল, কপাল দেখলে বুঝতে পারবে সে মুসলিম। সুবহানাল্লাহ বলবেন। সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আপনি জীবনে এক ওয়াক্ত নামাজ যদি পড়ে থাকেন, আপনি জান্নাতে যান অথবা জাহান্নামে যান, কপালে সেজদার দাগ চমকায়। কি দেশে আসলাম রে! সুবহানাল্লাহ কয় না। এত দামি একটা কথা শোনাইলাম, সুবহানাল্লাহ বলেন না, বলুন সুবহানাল্লাহ। আমি কি আমার কথাবার্তা বুঝতে পারতেছি? কষ্ট হচ্ছে না?
চট্টগ্রাম কসকেস বাজার ওয়াজ করতে গেলে ওরা যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে আমার মনে হয় একটা যুদ্ধ চালু হয়েছে, একটা কোথাও বুঝি। আবার যদি সিলেট যাই, সিলেটের মানুষ ওরা যখন ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে আমার মনে হয় আরেকটা লড়াই চালু হয়েছে, বুঝি না। আজ থেকে 30 বছর আগে জীবনের প্রথম গেলাম সিলেট ওয়াজ করতে। তো দুপুরের সময় খাবার দিছে, তরকারির মধ্যে কিছু তরকারি হচ্ছে ঝোলোলা ভিজা আর কিছু হচ্ছে ভুনা শুকনা। তো বাড়িওয়ালা তার দেশীয় ভাষায় আমারে কয় শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা। আমি কই কয় কি রে ভাই, সব আমি গু খাই না। তো বেটা কি আমার গু খাইতে কইছে? কইছে তরকারি শুকনাটা আগে খাইবা না ভিজাটা আগে খাইবা। সিলেটের ভাষায় এভাবে হয়, শুকনা গু না ভিজা গু কিতা খাইতা রে বা খাইতা না। সিলেটের কোন লোক থেকে রাগ করবেন না, কারণ এক দেশের বুলি আর এক দেশের গালি, ঠিক কিনা বলো? আমি কি আমার কথাবার্তা বুঝাতে পারতেছি? আমি অরিজিনালি ঢাকার মানুষ, সোনারগাঁয়ে আমার জন্ম, ঢাকাতে আমি বড় হয়েছি। সুতরাং আমার কথাবার্তা বুঝতে তো একটু কষ্ট হবেই। আপনারা কি সবাই আমার দিকে নজর করে আছেন? হাদিস শরীফের মধ্যে আসছে ওলামায়ে কেরামের চেহারার দিকে তুমি যতক্ষণ নেক নজর তাকায় থাকো সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারার দাম কত! আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠ মোল্লা করে, আমি বলে কাঠ দিয়া বানাইছে, কাঠ দিয়া বানাইছে। তো কাঠ মোল্লা বলে কেন? এ লোকটা বোকা, যেরকম কি। আবার এক শ্রেণীর লোকেরা বলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নাই। আচ্ছা আপনারা বলেন, আমি শুনবো, একসাথে বলবেন, এই পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট স্থান কোনটা? তো মোল্লার দৌড়। জায়গাটা ভালো না খারাপ? যে বেড়া কয় হে নিজে অর্থ বুঝে না, আমার আর ফ্যান লাগবে না বাবা, এটা দিও না, লাগবে না, এটা সরব। ফ্যানের সামনে কথা বললে গলা বসে যায়, এই জন্য আমার পেছনে একজন আছে, সে বাতাস দিবে, এটা আমার খাদেম। আমার ওয়াজের বয়স চলছে 50 বছর। মাশাআল্লাহ বলে। আমি যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই, মৌলানা অলিপুরি ছাড়া। সব জান্নাতে চলে গেছে। আমি কেমনে কেমনে বাইসে রয়েছি নিজেও বুঝি। হাজামিন ফজলে রাব্বি, কার মেহেরবানি। 50 বছর ধরে গোটা পৃথিবী ঘুরে ঘুরে এই কথাটা আমি চিল্লায় বলে আসি, মোল্লার দৌড় শুধু মসজিদ হয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। নারে তাকবীর। হুজুরদেরকে রেসপেক্ট করবেন, হুজুরদেরকে সম্মান করবেন, এদের সাথে ফ্রেন্ডশিপ গড়ে তুলবেন, বন্ধুত্ব গড়ে তুলবেন। হুজুরদেরকে কাঠমোল্লা বলবেন না, ক্রিটিসাইজ করবেন না, ঠাট্টা করবেন না, এগুলি গজব ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা বোঝা যায় না? কদিন ধরে আমার একটু ঠান্ডাও লেগেছে, রিল্যাক্স নাই, বিশ্রাম নাই, দিন রাত 24 ঘন্টা জার্নি আর জার্নি,
ভ্রমণ আর ভ্রমণ, লং জার্নি। আমাকে কোনো ডিস্টার্ব দিবেন না, দাঁড়ায়ও থাকবেন না, বসুন। এখানে বসলে লাভ না লস, অল্প না বেশি, বসুন। সিট ডাউন প্লিজ। ইংরেজি না কইলে বুঝে না, এই জন্য ইংরেজি কইলাম, সিট ডাউন। আপনাদের এইসব দেশে অনেক বছর আগে একবার আমি এসেছিলাম, অনেক বছর আগে। মাঝখান দিয়ে গ্যাপ হয়ে গেল, প্রোগ্রাম যদিও যায় আমার কাছে, কিন্তু বয়সের যন্ত্রণায় আমি প্রোগ্রাম রাখতে পারি না। কিন্তু এইবার মাহফিল কমিটি এনামুল হক ভুইয়া আমাকে নাসুর বান্দা হয়ে এমনভাবে ধরছেন যে আমাকে আসতেই হলো। আলহামদুলিল্লাহ। যুবক বাবারা, ওলামাদেরকে সম্মান করবা, ওলামাদেরকে ইজ্জত করবা, এদের কাছ থেকে দোয়া নিবা, মুসাফা করবা, মুসাফার মধ্যে কিছু হাদিয়াও দিবা, মাগনা খালি মুসাফা করবা। দইরা আবার জাতা দেশ 20টা টাকা দিয়ে জাতা দেয়। কোন জায়গায় টাকা দিতে হবে এটাও তো শিখি নাই, কি সাতার মুসলমান হইলাম। গান শুনতে গেলে তো গায়িকারে গান দেই। ভাই সব সলমতি ব্যাপারী গায়িকার গানে মুগ্ধ হয়ে 1000 টাকা দিল। আপনারা হুজুরদেরকে দিতে পারেন না কেন? মাগনা মুসাফা করেন। হুজুরদের সাথে বন্ধুত্ব গড়ে তুলবেন, হুজুরদেরকে ক্রিটিসাইজ করবেন না, ঠাট্টা করবেন না। যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল, ফেরেশতারা বলবে মুসলমানদেরকে কেমনি চিনবো? আল্লাহ বলবেন কপাল দেখো, কপাল। বুখারী শরীফ আসছে, আমার দিকে তাকান, বুখারী শরীফ আসছে, সেজদার এই জায়গাটার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলুন আল্লাহু আকবার বলুন। কোন কোন হাদিসে আসছে মুসলিমদের মুখমণ্ডলে, চেহারার মধ্যে, গোটা মুখটার মধ্যে দুজকের আগুন স্পর্শ করবে। তাহলে আপনারা বলেন মুসলমানদেরকে চিনতে কষ্ট হবে? অনেক হাদিসে আসছে কাফের এবং মুসলিম যখন একসাথে দুজকের মধ্যে জ্বলতে থাকবে, তো কাফেরেরা বলবে তোমরা না মুসলিম, তোমরা না লা ইলাহা ইল্লাল্লাহ কইছো, তো তোমরা আমাদের সঙ্গে জাহান্নামে জ্বলতেছো কেন? তোমরা না এক আল্লাহরে বিশ্বাস করছো? এই খবরটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। পৌঁছে গেলে আল্লাহ ডিক্লার দিবে, ও ফেরেশতারা জাহান্নামে প্রবেশ করো, সমস্ত মুসলমানদেরকে খুঁজে খুঁজে বেহেশতে ঢুকায় দাও। এছাড়া আপনারা একসাথে বলেন, আমি শুনবো, আল্লাহ কয়জন? অন্তর দিয়ে বলেছেন, এই জন্য আপনারা জান্নাতে যাবেন। আচ্ছা, এখানে এমন একজন লোক হবে কি, আমি আপনাকে 1 লক্ষ টাকার একটা চেক দিব, আজকেই দিয়ে যাব, আপনি দাঁড়ায় বলবেন আল্লাহ 2 জন, একজনও নাই, এই টাকাটা নষ্ট হইব। এই জন্যই তো জান্নাতে যাবে। আমি এমনি এমনি তো কথা বলতেছি না। আসলে বাদান আপনি বলবেন আল্লাহ যুক্তিবাদী 1 লক্ষ টাকা ডিক্লার দিছিল, আমি 2 আঙ্গুল দেখাই দিয়েছি কোনো কায়দায়, তার কাছ থেকে 1 লক্ষ টাকার একটা চেক রাখতাম, কিন্তু আমি তোমাকে বাদ দেই নাই, আমি তোমাকে ধরে রেখেছি। আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, রবকে জোরে বলেন, অন্তর দিয়ে কইছেন, এই জন্যই তো জান্নাতে যাবে। সুম্মাস্তাকামু, রবকে ধরে রাখবেন, টাকার লোভ করলেন না। আল্লাহ পাক এখানে ফেরেশতা পাঠাই দিছে, এখনই যাও, যাইয়া ওদের বলে আসো আল্লাহ তাকাবু,
ওরা টাকার লোভ করে নাই, আমারে ধরে রাখছে। তো ওদের এখনই গিয়ে বলে আসো আল্লাহ তাখাফু আল্লাহ জানো, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, বেহেশতের খবর দিয়ে চলে আসে। ছোট্ট একটা হাদিসের অর্থ করব, ব্যাখ্যা আমি দিব না, বয়সের যন্ত্রণায় বেশিক্ষণ বলতেও পারি না, শুধু অর্থ করব। হাশরের ময়দানে আল্লাহ তার এক বান্দাকে ডাক দিয়ে বলবে তুমি মুসলিম? হ্যাঁ। কালেমা জানো? জানি। বান্দারে হে, এইটা তোমার আমলনামা, তোমার ডায়েরি, এই ডায়েরিটা একটু পড়ো, ইকরা কিতাবা, পড়ো ডায়েরি। পড়ার পরে আল্লাহ বলবেন কি পড়লা, কি পাইলা? নাথিং, জিরো, আমার কোনো আমল নাই। আল্লাহ বলবেন একটা আমল আছে। আল্লাহ আমি তো দেখলাম না, ডায়েরি ভর্তি শুধু পাপ আর পাপ, কোন আমলটা আছে? আল্লাহ বলবেন তুমি বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এইটা বলেছ। হ্যাঁ আল্লাহ এইটা বলছি। নামাজ পড়ি নাই, কিন্তু তোমার সাথে কাউকে শরীক করি নাই। তখন আল্লাহ ডাক দিলেন একজন ফেরেশতাকে, আমার বান্দাকে মিজানের পাশে নিয়ে যাও, এক পাল্লায় তার গোটা জীবন রাখো, আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখো, টান দাও। হাদিসে আসছে টান দিলে দেখা যাবে কালেমা রসুলটাই ভারী হয়ে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব এখন, আপনারা উত্তর দিবেন, আমি জানি আপনারা পারবেন। আপনারা বলুন, নবীদের মধ্যে কোন নবীর উম্মতগুলো প্রথম জান্নাতে যাবে? আচ্ছা, এক কথায় বলে ফেলেন আমাদের নবী। আবার বলুন। তবে হাদিসটা পাঠ করি, অর্থ করি, কিন্তু অর্থ শেষ হলে জোরে সুবহানাল্লাহ বলা লাগবে। রেডি? ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। নবীজি ইরশাদ করেছেন দুনিয়ার সব নবীদের জন্য, অর্থ করতেছি দুনিয়ার সব নবীদের উম্মতদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না। ততক্ষণ হালাল হবে না যতক্ষণ আমার উম্মতগুলো জান্নাতে প্রবেশ না করবে। আমরা যাব সমস্ত নবীদের উম্মতদের আগে, চিল্লায় বলেন মারহাবা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, এই উত্তর আপনারা দিতে পারবেন আমি জানি। নবীদের মধ্যে কোন নবীটা প্রথম জান্নাতে যাবে? আগের কথাটা বলে ফেলেন, বলেন। আমাদের হাদিসটা পাঠ করি, অর্থ করার পরে এই সুবহানাল্লাহ আরো গর্জি আসলে লাগবে, আরো জোরে। রেডি? ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলাহা। নবীজি ইরশাদ করেছেন দুনিয়ার সব নবীদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততক্ষণ যতক্ষণ আমি নবী জান্নাতে প্রবেশ না করব। এর সাথে বলেন আমি শুনবো, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? নবীদেরকে নিয়ে ফালতু মন্তব্য করবেন না, এ কথাটা বারবার ইদানিং আমি বলে আসতেছি। নবী তো নবী, ঠিক কিনা বলে? নবীকে আমি জিন বলতে রাজি না, ফেরেশতা বলতে রাজি না। আমি নবীকে মানুষ বলবো, কিন্তু উনি কি আমার মতো মানুষ? এ কথাটা মানলে তো আর কোনো বেশ লাগে না। নবী কি আমাদের মতো? সব মানুষই এক মানুষ। এই যে দেখেন খালেদা জিয়া, শেখ হাসিনা, এদের দাম কত? জ্বর হইলেও পেপারে উঠে, ঠিক কিনা? পাতলা পায়খানা করলেও পেপারে উঠে। তিনি আজকে সকালে পাতলা পায়খানা করেছে।
কত খালেদা না খেয়ে মরে যেতেছে গা, কত হাসিনা ভিক্ষা করে, ঠিক কিনা বলে? একসাথে বলে সব মানুষ কি এক মানুষ? সব পাথর কি এক পাথর? আচ্ছা, আপনারা বলতে পারেন কাবাগরের দরজার বাম পাশে যে পাথরটা সেট করা হয়েছে এটার মূল্য কত? মূল্য আছে? রেললাইনের নিচে যে গুঁড়া গুঁড়া পাথর, এগুলি একটার দাম কত? তো পাথর কিনা, কথা বলেন মিয়া, পাথর কিনা? তো সব পাথর এক পাথর হইল? সব মানুষ চিল্লায় বলে নবীর সাথে কোনো তুলনা হয়? আমি একটা দৃষ্টান্ত পেশ করবো এখন। দৃষ্টান্ত এটা কোরআন শরীফে আলোচনা আসছে, হাদিস শরীফে আসছে, কিন্তু এটা সরবুল বিশাল। ফর এক্সাম্পল, রসুলকে বুঝাবো আমি এখন। এটা রজবের চাঁদ, মেহরাজের চাঁদ, যে চাঁদের নিচে আমরা বসে আছি, এটা অনেক দামি চাঁদ। এই চাঁদের কোনো মুনাজাত ফিরত আসে না। রজবের চাঁদ, নবীর মেহরাজের চাঁদ, ঊর্ধ্বগমনের চাঁদ, রাত্রিকালীন সফরের চাঁদ। এই চাঁদের চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে আমাদের নবীর দেখা হয়ে গেল। নবী ডাক দিয়ে বলি, জিবরিল রে, মান হাদার রাসূল, এই লোকটাকে বেহেশতের বারান্দাটা দৌড়ায়। হযরত জিবরিল বলেন, নবীজি গো, এটা ইদ্রিস নবী। নবী বললেন, ইদ্রিসের কথা তো আমি কোরআন শরীফের মধ্যে পেয়েছি। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিসকে আমি চতুর্থ আকাশে উঠাই নিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী জানতে চাইলেন, ইদ্রিস বারান্দাতে ঘুরে কেন? জান্নাতের একটা কামরায় ঢুকতে পারে না? জিবরিল ফেরেশতা বললেন, চলুন না নবী ওনার কাছে যাই, ওনাকেই প্রশ্ন করি, উত্তর উনিই দিবেন। তিনি নিয়ে গেছে ইদ্রিস নবীর কাছে। যাওয়ার পরে আমাদের নবী ইদ্রিস নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা আখি ইদ্রিস। ইদ্রিস বললেন, ওয়ালাইকুম আসসালাম। ইদ্রিস জানতে চাইলেন, জিবরিল এই লোকটা কে আমাকে সালাম দিল? আমি তো ইতিপূর্বে এত সুন্দর পুরুষ কোনোদিন দেখি না। আমাদের নবী লাল সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর, আমাদের নবী লাল সুন্দর। মার্কেটে কোনটার ডিমান্ড বেশি? কথা কয় না কে? তো বোঝেন, কথা বলেন না। মার্কেটে কোনটার দাম বেশি? লালের লেগে দুনিয়া পাগল, ঠিক কিনা? আমি 30 বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি এভরি ইয়ার। এইবার করোনার যন্ত্রণায় যাইতে নেই। করোনা গোটা দুনিয়াকে পঙ্গু করে দিয়েছে। একবার আমেরিকাতে দেখলাম, পেপারে আসলো, সেই দেশের পেপারে, ওই আমেরিকার লোকেরা বলতেছে, আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। ওই দিন নিউ ইয়র্কে ম্যানহাটনে আমার একটা বয়ান ছিল। তো আমি বললাম যে, আমেরিকার জনগণ, তোমরা দাবি করতেছ তোমরাই নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ, সুন্দর নারী। আমিও বলবো সুন্দর, তবে সাদা সুন্দর, দেখলে বুমির ভাব হয়, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের নবী ছিলেন লাল সুন্দর। এই কথা না বললে আমার জেল হয়ে যাইত। যে দেশের মানুষ দেখলে বমি হয়, এ দেশে আইসো গিয়ে লইয়া জেলে ভাত খাওয়া লাগবে। কিন্তু আমি যে সঙ্গে সঙ্গে বলে ফেলেছি, আমাদের নবী ছিলেন লাল সুন্দর, এই জন্য তারা কোনো কমপ্লেন করে নাই। তারাও বিশ্বাস করে নিয়েছে তিনি মুহাম্মদই হবেন সবচাইতে বড় সুন্দর। বলেন, ইদ্রিস ভাই, তুমি তো জাতীয় এবং পাওয়ারফুল নবী,
অনেক দামি নবী, তুমি বেহেশতি খাবার দিয়া ইফতার করতা। সুবহানাল্লাহ। বলে ফেলি 1 মিনিটে কথাটা। ইদ্রিস সিদ্ধান্ত নিল জীবন ভর রোজা রাখবে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, ইদ্রিস এই কঠিন সিদ্ধান্ত কেন নিল? জীবন ভর কেন রোজা রাখবে? যাও রে, জানিয়ে আসো গিয়া। জিবরিল ফেরেশতা জানতে আসলে ইদ্রিস উত্তর দিলেন, জিবরিল রে, আল্লাহর গিয়া কো রোজা সবচাইতে দামি ইবাদত, সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি জীবন ভর আমি রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য। যুবক বাবারা, আমি তোমাদের প্রশ্ন করবো, মুরব্বীদেরকে না। রোজা চলে গেছে না আসতেছে? রোজা তো রাখবেন তো নাকি? না গ্যাস্ট্রিক স্টার দিব? আমার এক ভক্ত মিরপুরে থাকে, আসলেও গ্যাস্ট্রিক। কয় হুজুর পারি না। আমি যে ট্রাই করো, চেষ্টা করো। প্রথম রোজার দিন 10 বার ফোন করছে, হুজুর ভাঙ্গা ভালাই। আমি একটু 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 করতে করতে প্রথম রোজা রেখে ফেল। সেকেন্ড রোজা কষ্ট হয় নাই, থার্ড রোজা কষ্ট হয় না। 30 রোজা রাখার পর টিফিন কারি ভর্তি করে গুনাহগ্রস্ত খিচুড়ি লইয়া আমার বাসায় গিয়া বলে, হুজুর দোয়া করবেন, আমার গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। এবার চিল্লায় বলতে হবে, সবচেয়ে বড় ডাক্তার কে? রোজাটা রাখবা বাবারা? আচ্ছা, ভালো। আরেকটা কথা বলি, আপনার বারবার আসা তো আমার পক্ষে সম্ভব না, বয়সের যন্ত্রণা। এই আপনার মাসুম, এই যে মাসুম বাচ্চারা বসে আছে ফাঁকে ফাঁকে, আপনার মাসুম বাচ্চা যদি রোজা রাখে নিষেধ দিয়েন না, পারলে রাখুন। হাদিস শরীফের মধ্যে আছে, মাসুম বাচ্চারা কষ্ট করে কোনো মতে যদি একটা রোজা রাখতে পারে, এদের রোজার সোয়াবের পরিমাণ হবে আল্লাহর ওলিদের রোজার সোয়াবের সমান। আমার 2 ছেলে, বড় ছেলের নাম মাওলানা আবু বকর সিদ্দিক, ওয়াজ করে, মাশাআল্লাহ বলে। আরেক ছেলে আমেরিকা থাকে, ফ্যামিলি সুদ্দার। এটা যখন মাসুম ছিল, রোজা ফরজ হয় নাই, কিন্তু রোজার প্রতি বড় টান ছিল। ঘুমাবার আগে বলতাম, মা আমারে আবার ডাক দিও। কিন্তু আমি বাসায় থাকলে দেখতাম এর মা বাচ্চারে ডাকে না। আমি বলতাম, বাচ্চা কইছিল রোজা রাখবো, তো ডাকো না কেন? আমারে কই, তুমি তো চাওই আমার বাচ্চাটা মরে যাবো। আমি কই, এত তাড়াতাড়ি মানুষ মরে না। তোমার বাচ্চা যেদিন মরবে 40 বার খায় ও রাখতার তালা, ঠিক কিনা বলে? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন। আমার মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে, ঠিক না ভাইরা? ডাক দাও, সেহরি খাও, দরকার হলে হাফ রোজা রাখবো না, অর্ধেক রোজা। মাসুম বাচ্চারা যদি সেহরি খায়, রোজা ফরজ হয় নাই কিন্তু রোজা রাখার জন্য সেহরি খাইছে, দুপুরে খিদা লাগলে খাইতে পারবে, ইসলামের পারমিশন আছে। আপনারা আবার স্টার দিয়ে না, যুক্তিবাদী জন কইয়া গেছে, খিদাও লাগছে, জন্মের খাওয়া খাইয়া না। অনেকে তো ওয়াজ বুঝে না, পিসাব করি দেরে কয় পাগড়ি মাথার দা নামাজ পড়িস, পাগড়ি নাই, লগে লঙ্গি আছে, এই লঙ্গি খুললে রেডি হয়েছে। তো ওয়াজ তো বুঝতে হবে, ঠিক কিনা ভাইরা বলুন? আপনার আমার দিকে নজর করে আছেন, দেখতে পাচ্ছেন? এই ফেসবুকে আসছিল আমি মারা গেছি, মাইরা লেছে আমার জেতা মানুষটারে মাইরা। এই জন্য আরো দাওয়াতরা আগ্রহের সাথে গ্রহণ করছি। চিন্তা করে নেবলি মানুষ জেতা মানুষের মাইরা। আচ্ছা আপনারা কোন, আপনাদের গ্রাম থেকে যারা যারা মারা গেছে 2-3 জন জেতা ওই যদি ওয়াজ থাকবো, চিন্তা করেন কি অবস্থা।
আল্লাহ বাঁচা রাখে কে? আমার প্রতিটি কথাই বুঝার চেষ্টা করবেন। আরো কিছুক্ষণ বলবো, আমাকে লিমিটেড কোনো সময় দেওয়া হয়নি। এনামুল বলেছেন যে আপনার স্বাস্থ্যে যদ্দূর কুলায় লোকরা আসছে আপনাকে দেখতে, কথা কি রাইট? অনেক দিন ধরে আসেন না হুজুর, সেই জন্য শখ করে বাজার কমিটি আপনাকে দাওয়াত করেছে। তা আমিও আপনাদেরকে দেখে খুশি হইলাম। এই প্রোগ্রাম দিনে দিনে ভালো, রাত্রে প্রোগ্রাম ভালো না। রাত্রে দিলে বয়স্ক লোকেরা আসতে পারে না, দিনে দিলে মুরব্বীরগুলি আসতে পারে। দিনের ওয়াজই ভালো, আস্তে আস্তে ওয়াজ দিনেই চালু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে। রাতের বেলায় ঝামেলা করে কোনো লাভ নেই, বিদ্যুৎ থাকে না, মাইক ভালো থাকে না, ইত্যাদি ইত্যাদি, ফলনা দলনা, কত অসুবিধা। ওয়াজের মুনাজাত হয় রাত্র 12টায়, মানুষ ঘরে ফিরতে কত কষ্ট করে। তারপরে বলি কি হলো, বলে ফেলি, খেয়াল করে শুনবেন তো। ঈদের দিন আমি জিজ্ঞেস করলাম যে, কথা বলবেন না, ঠিক আছে। ঈদের দিন আমি জিজ্ঞেস করলাম, বাবা কয়টা রোজা রাখছো? তো রাখলাম তো 10টা। আমি বাবারে বাবা এতগুলি রোজা রাখছো? তুমি তো মাসুম, তুমি তো মরে গেলে এমনি জান্নাত পাইবা। সুবহানাল্লাহ বলে। মাসুম বাচ্চারা মরে গেলে এদেরকে আল্লাহ সপ্তম আকাশের উপরে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জমা করে। মেরাজের রাতে রাসূল দেখে আসছেন তো, মেরাজের রাতে এই সপ্তম আকাশের উপরে ইব্রাহিম নবীর সঙ্গে আমাদের নবী দেখা হইছে। লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়েরা চারদিকে ঘুরে, জিবরিল রে এটা কোন নবী? ইব্রাহিম খলিলুল্লাহ। তার চারদিকে কোটি কোটি লক্ষ লক্ষ মাসুম বাচ্চারা ঘুরে কেন? নবী গো, কিয়ামত পর্যন্ত যত মাসুম বাচ্চা মরবে সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আল্লাহ জমা করতে থাকবে। এরা খোদার তসবিহ পাঠ করবে, নবীর চতুর্দিকে খালি চক্কর দিবে। আমি বললাম, বাবাজি তুমি তো মাসুম, তুমি তো মরে গেলে এমনি জান্নাত পাইবা। হাদিস শরীফ আসছে হাসরের ময়দানে, খেয়াল করবেন, মাথাও লড়বেন না কেউ। হাদিস শরীফ আসছে হাসরের ময়দানে মাসুম বাচ্চাদেরকে আল্লাহ ডেকে বলবেন, তোমরা জান্নাতে যাও, যাও। জান্নাতি মানুষদের খাদেম বানাই দিলাম। মাসুম বাচ্চারা বললো, আল্লাহ গো, ছোটকালে নোটিস করে দুনিয়ার থেকে নিয়ে আসছো, মায়েরে মা ডেকে তৃপ্তি মিটে নাই, বাবারে বাবা ডেকে তৃপ্তি মিটে নাই। পারবা মা বাবার একটু এনে দিতে? আল্লাহ বলবেন, ফেরেশতারা তার মা বাবাকে একটু এনে দাও। প্রথম মার করে উঠবে, নাকের সঙ্গে নাক মিলাবে, গ্রাম নিবে, নেমে আসবে। আবার বাবার কোলে উঠবে, নাকের সঙ্গে নাক মিলাবে, গ্রাম নিবে, নেমে আসবে। আইসা বলবে, আল্লাহ গো কোনো আবদার চলবে নি। বলো, কিছু বলতে চাও বলে ফেলো। যেদিন তুমি আমাকে নিয়ে আসো দুনিয়ার থেকে, আমার মা কাঁদতে কাঁদতে রে চোখের পানি দিয়া বুক ভিজাইছে, মার কান্না বন্ধ হয় না, হয় না। আমার বাবাও নীরবে নিরালা কান্দে, আমার মা মাঝে মধ্যে আমার কবরের পাশে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতেন, আল্লাহ গো আমার বুক খালি করে কলিজার টুকরা তুমি নিয়ে গেলা, কেন নিলা? আমার বুক কেন খালি করলা? এইভাবে রে আল্লাহ, আমার মা খাচ্ছে, আমার বাবা নীরবে খাচ্ছে, মাকে মা ডেকে তৃপ্তি মিটে নাই, মার বুক জড়ায় ঘুমায় তৃপ্তি মিটে নাই, বাবার বুক জড়ায় ঘুমায় তৃপ্তি মিটে নাই। তুমি কি পারো না আমার মা বাবাকে মাফ করে দিতে? আল্লাহ বলবেন, পারি। আমি কোনটা পারি না? আমি সব পারি। তাহলে আমার মা বাবার মাফ করে দাও। মাফ করে দিয়া
বেহেশতে ওদের খাদেম বানাই দাও আমারে, আমি জীবনভর বেহেশতে খাদমত করবো। তখন আল্লাহ পাকের রহমতের দরিয়াতে জোশ মারবে, হাদিসে আসছে, তখন আল্লাহ ডিক্লার দিবেন, হে ফেরেশতারা, হাসরের ময়দানে যত মাসুম বান্দা বান্দি আছে ওদের নাকের গ্রাম আমি বাড়াই দিলাম, ওরাই নাকের গ্রাম দিয়ে মা বাবাকে খুঁজে বের করতে পারবে, বলো খুঁজিয়া খুঁজিয়া লইয়া বেহেশতে প্রবেশ করতে পারবে। আমি বললাম, বাবা তুমি তো মরে গেলে এমনি জান্নাত পাইবা, 10টা রোজারে রাখছ, বড় বড় সোয়াব হইছে, সোয়াবগুলি কারি দিবা। আমার গে আব্বা, আমার যদি দরকার না লাগে তাহলে আমি আমলেরে দিয়ে দিলাম, নেন গাম। এর মা কয়, পাক করলাম আমি, খাওয়াইলাম আমি, কষ্ট করলাম আমি, আর সবগুলি সোয়াব তুই তোর বাপেরে দিয়া পাই। মার কাছে গিয়া করে, চিন্তা করো না, তোমার আগেই দিয়া গেছে। এগুলি বাচ্চাদের ক্যারেক্টার। মার কাছে গেলে মাকে খুশি করে, বাবার কাছে গেলে বাবারই খুশি করে। কিন্তু হাদিসে কি আছে জানি রে, হাদিসের কথাটা বলে ফেলি, এরপরে দেখবো কত জোরে সুবহানাল্লাহ কই থাকে। রেডি? হাদিস শরীফের মধ্যে আছে, মাসুম বাচ্চারা কষ্ট করে যদি কোনো মতে একটা রোজা রাখতে পারে, এদের রোজার বিশাল বিরাট সওয়াবকে 2 ভাগ করবে আল্লাহ রাব্বুল আলামিন। 1 ভাগ তার মায়েরে দিয়ে দিবে, আরেক ভাগ তার বাবারে দিয়ে দিবে। নারায়ে তাকবীর, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, পরে কি হলো বলতেছি আমি, আরো 15-20 মিনিট বলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। এরপরে আমার পরে আমি তো একটা ছোট্ট মোনাজাত দিয়ে চলে যাব। আমার পরে কে ওয়াজ করবে আমি জানি না। মৌলানা আলীপুরি যদি এসে থাকেন তিনিই বয়ান করবেন। মৌলানা আলীপুরি আমার অত্যন্ত প্রিয় মৌলানা, বয়স তেমন বেশ কম হবে না, ওনার বয়স আমার বয়স, একসাথেই তো ওয়াজ আরম্ভ করেছিলাম। আমিও মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি, হাসপাতালে আমিও ছিলাম। বয়সের তেমন ডিফারেন্স হবে না বাবা আমার ভাইরা। কষ্ট করে তিনিও আসেন, কষ্ট করে দাওয়াত দিলে আমিও আসি। দাওয়াত নিলে মিস করি না, ওয়াজ কম করি কিন্তু মিস করি না। মিস করাটা ভালো না, ঠিক কি না? আমি কি আরো 15-20 মিনিট বলবো? আপনারা কি আমার দিকে নজর করে আছে? মাঝখান দিয়ে একটু জিকির করে নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একসাথে বলতে হবে আওয়াজ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হয় না, আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় আপনারা দুর্বল, আমার মনে হয় দুপুরে ভাত খান নাই, আমার মনে হয় সারাদিন রোজা রাখছেন। একসাথে আল্লাহর তসবিহ, এই তসবিহটা যেটা আমি এখন পাঠ করতেছি এটা বেশি বেশি করে পাঠ করবেন। হাদিসে আছে সুবহানাল্লাহ তামলাকুল মিজান, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যারা পৃথিবীতে বেশি বেশি করে পাঠ করবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়। একসাথে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন, 1 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ধাক্কা কোন দিকে? ভালো করে বলেন। ডান দিকে, বাম দিকে? তো বোঝেন তো বাবু, ইল্লাল্লাহ ধাক্কা কোন দিকে? বাম দিকে। বাম দিকে কেন? এখানে কাল, এখানে কি শয়তান
জাসিমুন আলা কলবি বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে, প্রত্যেকের কলবে একটা করে শয়তান আছে। তাহলে দুনিয়াতে শয়তান কত দেয়, শয়তানের ছেলে ফেলা এগুলি ভর্তি। এক সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনিও তো মানুষ, আপনার পেছনে শয়তান আছে? উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইয়ে। নবীজি উত্তর দিলেন, আমার পেছনে শয়তান আছে, তবে ফাইনাল্লাহ আনানি আলা শাইতানি ফাসলামা, আমার পেছনে শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ করে বলুন, লা ইলাহা লা ইলাহা। আমি বুঝি না আমার ভাইরা। তারপরে বাকি কথাটা বলে ফেলি। তারপরে কি হলো, এই ইদ্রিস ভাই, তুমি তো খুব দামি নবী, জাবরিল এবং পাওয়ারফুল নবী, তুমি বেহেশতি খাবার দিয়ে ইফতার করতা, সুবহানাল্লাহ। তুমি বারান্দাতে ঘুরোকে, নবীর প্রশ্ন ইদ্রিস নবীর, বারান্দাতে কেন ঘুরো, একটা কামরায় ঢুকতে পারো না? ইদ্রিসের একটা কথা 2-3 মিনিট লাগবে, আমি বলে ফেলি। আজরাইল ফেরেশতা একদিন আসছে ইদ্রিস নবীকে দেখতে, মারতে আসে নাই, দেখতে আইছে, সুবহানাল্লাহ। তাইসা দেখি ইদ্রিস নবী ঘরের ভিতরে বসা, তো দরজা দ্বারা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইদ্রিস বললেন, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আজরাইল। নবী মানুষ তো, এরা কি আজরাইলকে ভয় পায়? আমরা আনে ভয় পাই, ঠিক কিনা? ওই কোনার দ্বারায় যদি একজন এখন ডাক দেয়, এদিকে আয়, আমি আজরাইল আইছি, কিরম আরাম লাগবে। আপনি কইবেন কে লিগে ওয়াজ আইছিল। ইদ্রিস ডাক দিয়ে বলেন, আজরাইল রে, আমার সময় শেষ। না না, সময় শেষ না। তিনি কি লিগে আইছো? আপনাকে দেখতে আসছি। সুবহানাল্লাহ। আজরাইল আবার মানুষ দেহে, দেখতে আসছি আর আপনার সাথে বন্ধুত্ব করতে আসছি। আপনি বেহেশতি খাবার দিয়ে ইফতার করেন প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োগ করেছে, বিস্তারিত আলোচনা আছে, ওদিকে গেলাম না। প্রতিদিন একজন ফেরেশতা নিয়োগ করছে আল্লাহ ইদ্রিস নবীর পেছনে। এই ফেরেশতাকে আল্লাহ কইছে, প্রতিদিন সূর্য ডুবার আগে আগে 1 প্যাকেট করে ইফতার ইদ্রিসের বাড়িতে পৌঁছায়। আপনি বেহেশতি খাবার দিয়ে ইফতার করেন, শখ হয়েছে আপনাকে দেখতে আসছে, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস বলে, আমার একটা কথা রাখতে হইব। কি কথা? আমার রুহু কবজ করণ লাগবে এখন। আজরাইল ডাক দিয়ে বলে, রে ইদ্রিস, না না, অর্ডার না হলে পারি না, অর্ডার হইলে 1 সেকেন্ড সময় দেই না, ঠিক কিনা বলো? তুমি পারবো? আল্লাহ যদি অর্ডার দেয়। আল্লাহ বললেন, অর্ডার দিলাম, পারমিশন দিলাম, ইদ্রিসের রুহ এখনই কবজ করো। তুমি একটা কাজ করবা, রুহটা তোমার হাতে রেখে দিবা, তোমার হাতে রেখে দিবা, কিছুক্ষণ পর আবার ছেড়ে দিবা, ইদ্রিস যেতে হয়ে যাবে। রুহ কবজ করছে, হাতে রেখে দিয়েছে, কিছুক্ষণ পর ছেড়ে দিলে ইদ্রিস পুনরায় জীবিত হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে, জীবিত হওয়ার পরে, আমার দিকে তাকা, জীবিত হওয়ার পরে ইদ্রিস বসতে চায় কিন্তু বসতে পারে না। 2 হাতে ভর করে বসতে চায়, আবার পড়ে যায়, বসতে চায় আবার। আজরাইল ডাক দিয়ে বলে, ও ইদ্রিস, কি হয়ে গেল? আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, বসতে পারতেছেন না। ইদ্রিস উত্তর দিছে, আজরাইল রে, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সাকরাতুল মাউত বিল হক। তুমি আবার জিজ্ঞেস করো আমি বসতে পারি না কেন? আমার অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে গেছে, আমি ক্লান্ত, একটু হেল্প করবা, একটু সাহায্য করবা, আমার একটু বসাই দিবা। যেদিন মরবো ওদিন বুঝবো মৃত্যু যন্ত্রণা কারে কয়, ঠিক কিনা বলে? এখন তো মৃত্যুর কথা মনেই হয় না। রঙিন
মহিলা দুনিয়া আমাকে পাগল করে ফেলেছে, আমি যে মরবো একথা মনেই হয় না। অবশ্য হাদিস শরীফে আছে আজরাইল প্রতিদিন 24 ঘন্টায় 5 বার আমার সঙ্গে সাক্ষাৎ করে চলে যায়। আজরাইল দিয়ে আমার একটা কথা রাখবা, বলেন আমি একটু জান্নাত দেখব। সুবহানাল্লাহ, জান্নাত দেখবেন? আল্লাহ পারমিশন না দিলে তো হয় না। আল্লাহ বললেন পারমিশন দিলাম, নিয়ে গেছে জান্নাতের কাছে ইদ্রিস নবীরে। তো বাউন্ডারি ওয়াল আছে না বেহেশতে, গেট আছে না বড় গেট, এই গেটের মধ্যে দাঁড়ায় আজরাইল কয় ভেতরে প্রবেশ করে জান্নাত দেখে আবার এখানে আসবেন, এখানে আসলে আমি আপনাকে দুনিয়াতে পৌঁছাই দিই। কিন্তু ইদ্রিস বেহেশতের ভিতরে প্রবেশ করে বড় বড় চোখ করে বেহেশতের দিকে নজর করে আসে। বেহেশত খুব সুন্দর তো, সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হয়েছে, নবী গো মেরাজের রাতে তো আপনি জান্নাত দেখেছেন, জান্নাত কেমন সুন্দর? নবী উত্তর দিলেন জান্নাত এত সুন্দর মালা আইনুন রাআত, বেহেশত এত সুন্দর যে সুন্দর পৃথিবীর কোনো মানুষ জীবনেও দেখে না। ইদ্রিস বেহেশতের দিকে নজর করে আসে, যখন নজর করে আসে তখন আজরাইল ডাক দেয় গেটে দাঁড়ায়, এই ইদ্রিস আর কতক্ষণ অপেক্ষা করব, জলদি আসেন। ইদ্রিস উত্তর দিল আজরাইল রে, আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি মানুষ একবার করে মরবে। কয়বার মরবো? ইদ্রিস কয়বার মরছে এই দেখে বলো, তুমি আমারে মারো নাই, আমি 2 বার মরতাম। আল্লাহ পাক বলেছেন কোন জান্নাতি বান্দা জান্নাতে প্রবেশ করলে খালিদিনা ফিহা, সব সময় থাকবে। আল্লাহ জান্নাতি বান্দাদেরকে ঘাড় ধরে বের করে দিবে না। কেন রে বারবার গেটে দাঁড়ায় ডাকো, গো ব্যাক, ফিরত চলে যাও। তখন আল্লাহ ডাক দিলেন, এ আজরাইল চলে আসো, ইদ্রিস নবীর কপালে আমি এইটাই লিখেছি, ওয়ারাফানাহু মাকানান আলিয়া। এই ইদ্রিসের সঙ্গে চতুর্থ আকাশে মেরাজের রাতে আমাদের নবী দেখা হয়েছে। নবী জানতে চাইছে বারান্দাতে ঘুরো কেন, ইদ্রিস ভেতরে ঢুকতে পারো না? এই ইদ্রিসের উত্তরটা শোনেন, এরপরে আমি দেখব আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। রেডি? এই কথাটা উনি দামি কিন্তু। ইদ্রিস উত্তর দিছে, নবী গো আমি বুঝি কম চেষ্টা করি একটা রুমে ঢুকার লাইগা, কিন্তু জান্নাতের যে কোনো গেটে যাইয়া নক করি আওয়াজ দেই, ভেতর থেকে উত্তর আসে রাহমাতুল লিল আলামিনের আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। নারায়ে তাকবীর। আপনাদের সাথে আমার দেখা হয়ে গেল, কথা বলে গেলাম। সর্বশেষ যে কথাটা বলবো এটা মনে রাখতে হবে, ওয়াজ তো মনে থাকতো না এটা জানি, কিন্তু এই কথাটা মনে রাখবেন। নবী বলেছেন তোমাদের ভয় নাই, ভয় নাই, তারাকতু ফীকুম আমরাইন, 2টি জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা হাদিস। ঠিক কিনা? রেলগাড়ি, আমার দিকে তাকান, রেলগাড়ি 2টা লাইন দিয়া চলে, ঠিক কিনা? রেলগাড়ির লাইনের সাথে গাড়ির চাকা এমনভাবে সেট করা হয়েছে যে এটা চলতে চলতে ইজিলি কমলাপুর গিয়ে পৌঁছে যায়। লাইন চুক্ত হলে, লাইন বাদ দিলে কমলাপুর যায়। নবী বলেন উম্মতেরা, আরে তোমাদের জন্য 2টা লাইন রেখে গেলাম, একটা কোরআন আর একটা হাদিস। তুমি তোমার জীবন নামক গাড়ির 2টি চাকা 2টি লাইনের মধ্যে বসাই দাও, চলতে থাকো রে, জান্নাতুল ফেরদাউসের গেটে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। কে কোন দল করে আমি জানি না, আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, এই যে দেখুন প্রোগ্রামটা, জামাতে ইসলামী, তারপরে কি আছে ইসলামী ঐক্যজোট, তারপরে ফলনা দলনামণি, ওইসব দলের নাম আমি জানি না। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা?
একসাথে বলো ঠিক কি না? মুসলমান মুসলমানের কি হয়? জোরে বলেন কি হয়? ভাই ভাইকে খুন করতে পারে, ভাই ভাইকে মারতে পারে, মুরগির বাচ্চা জবে করতে মায়া হয়, মানুষ জবে করতে মায়া হয় না, ঠিক কিনা বলে? আমরা মিলেমিশে চলবো, কাদা সরাসরি এগুলি বাদ দেয়। এই যে দেখেন এই প্রোগ্রামটা বাজার কমিটি করাইলো, আওয়ামী লীগের বড় বড় লিডার এনামুল হক, এই আমার আগের থেকে আমার ভক্ত হয়ে বসে আছে, এরা আওয়ামী লীগের লোকজন। আর বাংলাদেশে যত বড় বড় ওয়াজ আমি দেখেছি আওয়ামী লীগের লোকরাই করে থাকে, আলহামদুলিল্লাহ বলে। এই প্রোগ্রামটা যেমন তারাই করতেছে, অধিকাংশ তারাই করতেছে। আমার ভাইরা দাওয়াত দিয়েছে, ওরাই আমাকে নিয়ে আসছে, ওরাই আমাকে। সুতরাং আমরা কেউ কারো সমালোচনা না করি, কার দ্বারা ইসলাম কায়েম হবে, কারা এসে ইসলাম কায়েম করবে, এইগুলি আমার বিষয় না। এগুলি আল্লাহ করবেন, কার দ্বারা করাইবেন উনি ভালো বুঝেন, ঠিক কিনা? উনি ভালো বুঝেন। কাদা সরাসরি ত্যাগ করেন, এগুলি ভালো না। মিলে মিশে চলে, মিলে মিশে চলে। আমরা ভাই আর ভাই, ঠিক কিনা? আমি বুঝি না কে ওহাবি কে সুন্নি, মিলাদ শরীফে দাঁড়াবো না বসবো, এগুলি নিয়ে কবরে কি প্রশ্ন করা হবে যে কয়টা মিলাদ পড়ছো, আর কয়টার মধ্যে খারুইছ আর কয়টা বইছ? কথা কয় না কে? কবরে এই প্রশ্ন করা হবে? প্রশ্ন করা হবে তিনটি। জোরে কোন কটি? জোরে কর। ইংরেজি দিয়া প্রশ্ন, ইংরেজি দিয়া, বাংলা দিয়া, আরবি দিয়া। আমি কি প্রশ্ন তিনটি বলবো? বলবো, আপনারা উত্তর দিবেন। প্রথম প্রশ্ন করা হবে আমার রাব্বুকা, তোমার রবকে। সেকেন্ড প্রশ্ন করা হবে আমার দীনুকা, তোমার দিন কি। সর্বশেষ প্রশ্ন করা হবে আমার নবীউকা, তোমার নবীকে। হাদিস শরীফের মধ্যে আছে কবরে মুনকির নকিরের তিনটি প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে। আল্লাহ অর্ডার দিবে আফিরিশুহু ফিল জান্নাহ, আমার মন্দারে কবরে জান্নাতে বিছানা বিছায় দাও। কবরে প্রশ্ন করবে কয়টা মিলাদ পড়ছো, কয়টার দাঁড়াইছ, কয়টার বইছ। এইগুলি লইয়া বাড়াবাড়ি কইরেন না। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এগুলি লইয়া বাড়াবাড়ি কইরেন না। নবী তো নবী, ঠিক কিনা বলে? আমি 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 বুঝতে পারলাম না, আমি কি আমার কথাবার্তা বুঝাইতে পারলাম কি পারলাম না? আমার নেচার কি জানেন? আমার অভ্যাস হলো কোথাও গিয়ে যদি দেখি মিলাদের মধ্যে সবাই দাঁড়াইছে, তাহলে আমিও দাঁড়াই। আমি একলা বইয়েতে ফেস লাগাবো। আবার গিয়ে দেখি সবাই বৈশা বৈশা সালাম দিতেছে, আমিও বসেই থাকি। আচ্ছা খন্দবি এক লোক দাওয়াত দিছে, দুই মৌলবী, একটা ওহাবি একটা সুন্নি। এক মৌলবী দাঁড়াইছে আর এক মৌলবী বইয়ে রয়েছে। বাড়িওয়ালাকে আমি কি করবো? আমি দোকানি খুশি করবো, আমি অর্ধেক খারইলাম অর্ধেক বইলাম। এগুলি কই গেছে? নবীকে বসে সালাম দিল, সরে দাঁড়ায় সালাম দিল। এ নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না, আমরা মিলেমিশে চলবো। অনেক লম্বা সময় এই বৃদ্ধ বয়সে আমি আমার বয়ান করে গেলাম। আমি আশা করি আমি বুঝাইতে পারছি, আমি আশা করব আপনারা বুঝতে পারছেন। আগামীতে আমি যদি আরেকবার আসি আপনারা খুশি হবেন? খুশির আওয়াজে তো আসতে খুশি হবেন। দেখি আমার ছেলেকে, আমার বড় ছেলেকে সাথে করে আমি আরেকবার আসার জন্য চেষ্টা করব। আপনারা সুস্থ থাকবেন এবং ভালো করবেন। বুঝলেন? আমি একটু ছোট্ট মোনাজাত দেব। আর পারতেছি না যে আমি আর পারতেছি না। হুজুর কথা বলছি, হুজুর বল যে হুজুর না, আমি যখন ছেড়ে দিয়েছি, আমি তো মাইক ছেড়ে দিয়েছি, যে আমি একটু ছোট্ট মোনাজাত দিচ্ছি। মরান অলিপুরি রাস্তায় তিনি আসতেছেন, অবশ্যই আসবেন। এ ফাঁকে সময় হয়ে গেলে আপনারা আসরের নামাজ পড়ে আবার গোলগাল হয়ে সবাই বসবেন। আল্লাহ তৌফিক দেন। আচ্ছা ঠিক আছে। এই আমি শুনছি অনেক মহিলারও নাকি ওয়াজ শুনতে আসছে, চতুর্দিকে তারা বসে ওয়াজ শোনেন। মারহাবা বলেন, মারহাবা বলেন। মহিলাদেরকে আমি কিছু নসিহত করতে চাই। বলবো? বলবো? কি দেশে আসলাম মানুষ কথা বলে না? বলবো? এগুলি দুপুরে ভাত খায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মহিলাদেরকে আমি বললাম আপনারা
আপনারা কোন নবীকে ফলো করবেন, নবীর কথা মতো চলবেন, সময় মতো নামাজটা পড়বেন। মহিলারা নামাজ পড়ে, কিন্তু আমি দেখছি সময় মতো পড়ে না। আমার একটা সংসার আছে না, নাকি মহিলা ছাড়া তাই গেল। বিয়া শাদী তো আমিও করছি, তবে অনেক কষ্ট করে করছি। মাত্র তাজা পাশ করছি, আমি টাইটেল পাশ করছি ঢাকা আলিয়ার থেকে। আমি লালবাগেরও ছাত্র ছিলাম হুজুর। লালবাগ আমি 3 বছর পড়ছি। আমি লালবাগের স্টুডেন্ট। পড়ছেন এই আল্লামা দিন মোহাম্মদ খান সাহেব, ওনাকে পাইছেন? পান নাই। আপনার পরে দিন মোহাম্মদ খান আমার টিচার ছিলেন। আল্লামা আজিজুল হক শেখুল হাদিস, আমি হুজুরের কাছে পড়ি নাই, কিন্তু আমার যুগে তিনিও মুহাদ্দিস ছিলেন। আমি একটা সাবজেক্ট পড়ছি লালবাগে, সেটা হলো তফসিরুল কোরআন। কেউ দাঁড়াবেন না, কেউ অজু করবেন না। আসরের সময় এখনো হয় নাই। অজুর জন্য দাঁড়ায়া আপনি চলে যাবেন, আর লোকেরা দেখবে আপনি বের হয়ে যাচ্ছেন। এতে মাহফিলের সৌন্দর্যতা ব্যাঘাত ঘটে, ঠিক না ভাইরা? মাহফিলের সৌন্দর্যতা এটা ধরে রাখবেন, সৌন্দর্যটাকে ধরে রাখবেন। আমরা বেহেশতে বসে আছি, কোথায়? আরে জোরে বলেন কোথায়? কারো সন্দেহ আছে? মরানা আবদার করেছে যে অল্প সময় একটু চালান, সেই জন্য আমি অল্প সময় কথা বলতেছি মহিলাদেরকে টার্গেট করে। তো আপনার এই মাত্র তাজা পাশ করে আসছি, বিয়ে শাদী করবো, আমার বাপেও দেখতেছে বিয়ে শাদী করবো আমি, কিন্তু যেখানে মেয়ে পছন্দ হয়েছে এরা রাজি না। এই টাইটেল মাইটেল পাস করছে, এবারটা আমার বোনের একটা কাপড়ি কিনা দিতার তো না, একটা শাড়ি কিনা দিতার বলি। চিন্তা করেন, আমি কিন্তু ওয়াজের টাকা গুনি না, এসে মানুষ হাদিয়া দেয় না, এটা গুনি না। আর আমি কোনো কন্ট্রাক্টও করি না, কোনো চুক্তিও করি না। অনেকে নাকি বলতেছে যুক্তিবাদীরে 50,000 টাকা আছে। আমার কাছে খবরটা আসছে তো এখানে পৌঁছাবার পরে, যে হুজুর আপনি 50,000। আমি বললাম আমি তো কোনো ডিমান্ডই করি না। এনামুল হক ভুইয়া আমাকে দাওয়াত দিছে, আমি কি দেয় না দেয় আল্লাহ জানে। আমি কি জানি কি দিবে? মা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি কামাই করবো আমি জানি। এখন জানো, কিন্তু বিয়ে আমার কাছে দিবে না। আমি বললাম মানুষ টাকা পয়সা গুনি না। আমি রাত্র 1টা 2টা 2:30টায় ওয়াজের টাকা নিয়ে বেগমের কাছে দিয়ে দিই। বেগমই গুনে এইগুলি ব্যবস্থা করে। এই মহিলা যে জীবনে কতটি মারছে আল্লাহ ছাড়া হিসাবে। মোল্লার বই তো চাই, একটা মেয়েরে মোল্লার কাছে বিয়ে দিবেন। আপনি যদি প্রমাণ করতে পারেন পৃথিবীর কোন দেশে একটা মোল্লা না খেয়ে মরে গেছে, আমি মাইকের সামনে আর কথা বলবো না। এলাকায় বহু মাদ্রাসা আছে, একটা ছেলে মাদ্রাসায় দিবেন, মৌলানা বানাবেন, হাফিজ বানাবেন, হাফিজের বাপ হবেন, দাদা হবেন, নানা হবেন। হাদিসের মধ্যে আছে ওই শাফাহু আইশারাতুম মিন আহলি বাইতি, এক একটা হাফেজ, এক একটা মৌলানা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে 10টা লোক জান্নাতি নিতে পারবে। আমি কি বলবো কাকে কাকে নিবে? আমি কি বলবো? আমার দিকে তাকান। মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি। এই জন্যে একটা মেয়ে মৌলানার কাছে বিয়ে দিয়ে, এই ওয়াজ শোনার পরে এক লোকের তাসির হয়েছে। রাত্র 12টায় ওয়াজ শেষ করে বাসায় গিয়া তার এক মেয়ে আছে 10 পাস, মেয়েরে ঘুমেতে জাগাইছে। জাগে মা আমি একটু বেহেস্ত যাইতাম স্যার। মেয়ে কই বেহেস্ত গেলে জানগা, আমার ঘুমেতে উঠাইছেন। যুক্তিবাদী কইছে তরে মৌলানার কাছে বিয়ে দিতাম। মহিলা যে খেপছে রে, বাবার ঘরের বাবা আমার মোল্লার কাছে বিয়ে দিব, রিস্কাওয়ালার কাছে দিতে হলো। এই মহিলা জানে মোল্লার বউ হলে সিনেমা দেখা যাবে না, ঠিক কিনা? বেপরদায় চলা যাবে না, ঠিক কিনা? চিন্তা করে এরপরে কেমনে কেমনে জানি বিয়েটা হয়ে গেল আর কি, মাশাআল্লাহ বলে। সেই জন্য আপনাদের খেদমতে আসছে মৌলানা, এসে গেছে, উনি এখনই আসবেন। আচ্ছা মৌলানা এসে গেছেন।
এখনই আসবেন। সুতরাং এই উঠা বসার দরকার নাই, যেভাবে আছেন এভাবেই থাকেন। উনিও বেশিক্ষণ বলতে পারবেন না, আসর পর্যন্ত হয়তো বা তিনি কথা বলবেন এবং আপনাদেরকে নিয়ে মোনাজাত দিবেন। আমি আমি ওয়াদা দিয়েছিলাম যে আমি একটা ছোট্ট মোনাজাত দিব, যেহেতু মৌলানা চলেই আসছে, আর মোনাজাত দিলে অনেক সময় মাহফিল ভেঙেও যায়। আমি এটা করতে চাই না। উনি আমার প্রিয় মৌলানা, অনেক ভালোবাসি এবং ভালো জানি। আপনারা বসেই থাকবেন, উনি সর্বশেষ আখিরি মোনাজাত দিবেন, আপনারা শুনবেন এবং মোনাজাত দিয়ে যাবেন। আমি একটা সালাম দিব। ঠিক আছে, ঠিক আছে। অনেকদিন পরে দেখা হবে। ভালো আছেন? আপনি সুস্থ আছেন? আরে মাঝে মধ্যে শুনি